আজকের অনুষ্ঠানে বিতর্কের বিষয় হল খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি কি ঈশ্বর নাকি ঈশ্বর নন। সাউথ আফ্রিকার শেখ আহমেদ দিদাত এবং ডেনমার্কের প্যাস্টর এরিক বক এরা দুইজনেই তাদের নিজস্ব ক্ষেত্রে সুপরিচিত। এই জ্ঞানী দুজন ব্যক্তি যীশু খ্রিস্টকে নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবেন। যীশু খ্রিস্ট কি ঈশ্বর নাকি ঈশ্বর নন। প্রথমে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলবেন শেখ আহমেদ দিদাত, তারপর কথা বলবেন প্যাস্টর এরিক বক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে আসছেন শেখ আহমেদ দিদাত। শেখ আহমেদ দিদাত। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم يا مسبب الأسباب ويا مسبب الأسباب ويا دليل الحائرين توكلت عليك يا رب العالمين وأفوض أمري إلى الله إن الله غفور. মিস্টার চেয়ারম্যান, শ্রদ্ধেয় প্যাস্টর আর আমার প্রিয় ভাই ও বোনেরা, থমাস কার্লাইল একটা বড় ভুল করেছিলেন। কে এই থমাস কার্লাইল? থমাস কার্লাইল ছিলেন গত শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদদের মধ্যে অন্যতম একজন ইউরোপিয়ান, একজন ব্রিটিশ। তিনি ছিলেন একজন লেখক আর বিখ্যাত ঐতিহাসিক। 1940 সালে থমাস কার্লাইল একটা প্রবন্ধ লেখেন, সেটার নাম ছিল হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ। হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ। আর এই প্রবন্ধের প্রথম অধ্যায় ছিল তাদের কথা যারা হিরো থেকে দেবতা হয়েছে। এখানে তিনি যে দেবতাদের নিয়ে কথা বলেছেন তারা হলো স্ক্যান্ডিনেভিয়ার দেবতা। জায়গাটা হলো নরওয়ে, সুইডেন আর ডেনমার্ক। খ্রিস্টান ধর্ম আসার আগে তারা এইসব দেবতার পূজা করত, অনেকটা প্রাচীন গ্রিকদের দেবতার মতো। খেপে গেলে প্রতিশোধ নেয়, আর যারা ষড়যন্ত্র করে অন্য দেবদেবীর ক্ষতি করতে চায়, মানুষের মতোই স্ক্যান্ডিনেভিয়ানরা তাদেরও নিজস্ব দেবদেবী ছিল। তাদের মিথোলজিতে আছে ওডিন, থর, ফ্রায়ার। এরাই ছিল স্ক্যান্ডিনেভিয়ানদের দেব দেবতা। এরপরে লেখক বলেছেন তাদের কথা যারা ছিল সেনাপতি আর যারা ছিল নবী, তারা হিরো প্রফেট। আর লেখক থমাস কার্লাইল তিনি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবী মুহাম্মদকে বলেছেন দ্য হিরো প্রফেট। অসাধারণ। একজন খ্রিস্টান, একজন ইউরোপিয়ান, তিনি তার নিজের ভাষার লোক ইংরেজি ভাষার লোকদের কাছে বলতে গিয়ে মুসাকে হিরো প্রফেট বলছেন না, দাউদকে হিরো প্রফেট বলছেন না, বা সুলাইমানকে বা যিশুকে। হিরো প্রফেট বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। থমাস কার্লাইল তিনি প্রথম ইউরোপিয়ান যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুটা সুবিচার করেছেন। তিনি বলেছেন যে আমরা প্রচন্ড উৎসাহে বানানো মিথ্যা দিয়ে এই মানুষটাকে ঘিরে রেখেছি, যেটা আমাদের জন্য অপমানজনক। মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে। আমাদের এই কথাটা বলার সাহস নেই যে এই মানুষটা আসলেই মহান, ঈশ্বরের প্রেরিত দূত। তবে কার্লাইল ভুল করেছিলেন, কারণ তিনি তার প্রবন্ধের শুরুতেই বলেছিলেন, তিনি সেখানে লিখেছেন যে এই পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ কখনোই আসবে না, তিনি যতই মহান হন, লোকজন আর কাউকে ঈশ্বর মানবে না। অন্য কথা, মানুষ এখন বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে, পুরো মানুষ জাতি তার ধারণায় মানুষ বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে যে তারা এখন অন্য মানুষকে ঈশ্বর বলে মেনে নেবেন না। অথচ থমাস কার্লাইল এই কথা বলেছেন। তার কথা অনুযায়ী আমরা এখন অনেক চালাক, আমরা সবাই খুব চালাক। অন্য কোনো মানুষকে আমরা ঈশ্বর বলে মেনে নেব না, যত অলৌকিক কাজই করুক না কেন। ধরেন এক লোক বলল আমি পাখির মতো আকাশে উড়ে বেড়াবো, এই হলের মধ্যে এভাবে উড়ে দেখালো, সেই লোককে কি আপনারা ঈশ্বর বলে মেনে নেবেন? না।
ধরেন আরেকজন লোক বলল, আসেন আমি এখন হসপিটালের মর্গে যাব আর মরা মানুষকে জীবিত করবো, এরা সবাই বেঁচে উঠল। এই লোককে ঈশ্বর বলে মানবেন না? অথবা এক লোক তার হাতে তালু দেখিয়ে আপনাকে বলল, এটা একটা টিভি, দেখেন এখন এখানে আপনার স্ত্রীকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনার স্ত্রীকে চেনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে মেনে নেন আমি আপনাদের ঈশ্বর। না, মানবেন না। অথবা ধরেন আপনাদের সবাইকে বললাম যে আমি ঈশ্বর, আপনারা বলবেন এই লোকটা 70 বছরের একটা বুড়ো, আমি কি করতে পারি? আমি আপনাদের মন পড়তে পারি, আপনাদের পকেটে কত টাকা আছে সেটা বলে দিতে পারি, টাকার নাম্বারও বলে দিতে পারি। আমাকে আপনারা ঈশ্বর বলে মেনে নেন? না স্যার, আমি জানি না আপনি এগুলো কিভাবে করেছেন। আপনার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার বয়স এখন 70 বছর। 70 বছর আগে আপনি ছিলেন না, 70 বছর পরেও আপনি থাকবেন না। আমি জানি না এই কাজগুলো আপনি কিভাবে করলেন, আমি জানি না। আপনি একজন মানুষ, আপনার ক্ষতি করা যায়, গলা চেপে ধরতে পারি, গুলি করতে পারি। আপনি আমার ঈশ্বর না, আপনি বিশ্বজগৎ সৃষ্টি করেননি। আপনি কিভাবে এই অলৌকিক কাজগুলো করলেন আমি সেটা জানি না, আমি বুঝতে পারছি না। এখনকার দিনের মানুষ বুদ্ধিমত্তার স্তরে পৌঁছে গেছে, থমাস কার্লাইল বলেছেন। কিন্তু তিনি এই কথা বলার পর 150 বছর পার হয়ে গেছে, আর এখন আমরা দেখি এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এখন শ্রদ্ধার সাথে অন্য মানুষকে পূজা করে যাচ্ছে। আমেরিকাতে ফাদার ডিভাইন, একজন কালো আমেরিকা, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গরা তাকে ঈশ্বর বলে পূজা করে। কিম জং টু কোরিয়া, তার দেশের লোকেরা তাকে ঈশ্বর মনে করে। মানুষ এভাবে শয়তানের পূজা করছে, উপাসনা করছে এভাবে। আর পুরো পৃথিবীতে এখন আমরা যেটা দেখি, লোকজন এখন মানুষ, বাদর, হাতি আর সাপকে ঈশ্বর ভেবে পূজা করছে, সত্যিকারের এক ঈশ্বরের কথা ভুলে গেছে। তাহলে কার্লাইল ভুল বলেছিলেন। তিনি ভেবেছিলেন যে মানুষ এখন বুদ্ধিমত্তার সেই স্তরে পৌঁছে গেছে যে তারা এখন অন্য কোনো মানুষকে ঈশ্বর বলে মেনে নেবে না। আর আজকে দেখি লোকজন মানুষকে ঈশ্বর মনে করে, পূজা করে। আর আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু হলো যীশু খ্রিস্ট, তিনি কি ঈশ্বর? আর পৃথিবীতে 100 কোটিরও বেশি মানুষ আছে যারা বলে যীশু ঈশ্বর হিসাবে পৃথিবীতে এসেছেন, মহান ঈশ্বর পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসাবে। এরা কারা? যারা জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে উন্নত, এই মানুষগুলোই চাঁদে গিয়েছে, এরাই মঙ্গলার বৃহস্পতিতে নভোযান পাঠিয়েছে। এরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে ঘরে বসে, যন্ত্রপাতি চালিয়ে আর টিভি ক্যামেরা দিয়ে। তারা জানে পৃথিবীতে কি ঘটনা ঘটছে, কিন্তু এতটা উন্নত হওয়ার পরেও এরা অন্য আরেকজন মানুষকে ঈশ্বর হিসাবে পূজা করে। এখন আমাদের এই ব্যাপারটা আগে বুঝতে হবে। লোকজন অনেক সময় মানুষকে ঈশ্বর বলে মানে। এখানে একটা প্রশ্ন আসে, একজন মানুষ নিজেকে ঈশ্বর দাবি করছে। 1 নাম্বার, আমরা নিজেদের ঈশ্বর দাবি করতে পারি না, আমাদের সে অধিকার নেই। যেমন ধরেন কুইসলিং, তিনি নরওয়েকে জার্মানির কাছে বেঁচে দিয়েছিলেন। কুইসলিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই লোক নরওয়েতে সে সময় একটা ধর্মবিশ্বাস চালু করেছিলেন। কুইসলিং বলেছিল যে তিনিই হচ্ছেন মসিহ। বিশ্বাসটা ছড়িয়ে পড়ল, তারপর বিশ্বাসটা সুইডেন আর ডেনমার্কেও গেল, এভাবে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল যে কুইসলিং হলেন ঈশ্বর। এখন প্রশ্নটা হলো, কুইসলিং কি ঈশ্বর? হিটলার, জার্মানিতে একটা বিশ্বাস তৈরি হয়েছিল, জার্মানির লোকজন সেই সময় মনে করত। অবশ্য নাৎসিরা এটা বেশি করে ছড়িয়েছিল, আর তারপরে এই অসুখটা ছড়িয়ে পড়লো, আর 9 কোটি জার্মান তখন বলতে লাগলো যে হিটলারই আমাদের মসিহ, তিনি ঈশ্বর হিসাবে পৃথিবীতে এসেছেন। এখন সহজ প্রশ্নের উত্তর সহজভাবেই হয়। হিটলার নিজেকে ঈশ্বর বলেছিলেন? না, বলেননি। কুইসলিং কি নিজেকে ঈশ্বর বলেছিলেন? উত্তর হবে না। যীশু কি নিজেকে ঈশ্বর বলেছিলেন? এটার উত্তরও না। সহজ, একেবারে সহজ উত্তর। কেউ নিজেকে ঈশ্বর দাবি করে? যদি দাবি করে তাহলে পরীক্ষা করতে হবে ঈশ্বর আসলে কে। ঈশ্বর শব্দটার অর্থ কি? এটা কি শুধুই শব্দ? অর্থ কি? গড শব্দটার অর্থ কি? এটার একটা অর্থ আছে। সেই অর্থটা কি? ঈশ্বর হলেন এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা। গড বলতে আমরা যা বোঝাচ্ছি এরকম না যে গড লিখতে গিয়ে বড় হাতের জি দিয়ে লিখলাম, অন্য সময় ছোট হাতের জি। দেবদেবতাদের বোঝাতে এই বড় হাতের জি দিয়ে গড, ব্যাপারটা এমন না। গড বা ঈশ্বর হলেন এই আকাশ আর পৃথিবীর স্রষ্টা। তিনি নিরাকার, তাকে আমরা দেখতে পাই না।
তিনি পরম করুণাময়, পরম দয়ালু। আর এই কথাগুলো আপনারা পাবেন পবিত্র বাইবেলে, পবিত্র কোরআনে, যে তিনি একটি অলৌকিক সত্তা। যিশু বলেছেন ঈশ্বর হলেন আত্মা। ঈশ্বরের পূজা মানে ঈশ্বরের আত্মাকে পূজা করা, কোন রকম প্রতিকৃতি দিয়ে পূজা করবে না। মানুষের মতো কাউকে পূজা করো না। আর যিশু ছিলেন আমার আপনার মতোই একজন মানুষ। যিশু নাকি ঈশ্বর, নিজেকে ঈশ্বর বলেছেন। এখানে আমি আপনাদের বিশ্বাস নিয়ে একটা প্রশ্ন করছি, আপনাদের কাছে সহজ ভাষায় প্রশ্নটা করছি, আপনাদের ধর্মগ্রন্থ দিয়েই বলছি। খ্রিস্টান ধর্মগ্রন্থে এই পবিত্র বাইবেলে যদি কোনো প্যাস্টর অথবা অন্য যে কোনো দর্শক শ্রোতা আমাকে দেখাতে পারেন তার নিজের বাইবেল থেকে, যেখানে যিশু নিজে বলেছেন, নিজের মুখে বলেছেন, আমি ঈশ্বর, আমার উপাসনা করো, দেখান কোথায় আছে। আপনাদের যে কেউ সুইডিশ, স্প্যানিশ, ইংরেজি, যাই হোক যে কোনো ভার্সন, কিং জেমস ভার্সন, রোমান ক্যাথলিক ভার্সন, আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, ইন্টারন্যাশনাল রিভাইজড ভার্সন, পৃথিবীর বাইবেলের যে কোনো একটা ভার্সন আমাকে এখানে দেখান যে যিশু বলেছেন আমি ঈশ্বর, তোমরা আমার উপাসনা করো। তাহলে আমি যিশুকে ঈশ্বর বলে মেনে নেব এবং যিশুরই উপাসনা করব। আমি আপনাদের হয়ে কথা বলছি না, সে অধিকার আমার নেই। আমি শুধু আমার কথা বলছি। আমি আমার গলাটা গিলোটিনে দিতে রাজি আছি। আমাকে কথাটা দেখিয়ে মাথাটা কেটে ফেলেন। যদি আজ রাতে দেখাতে চান আমি যেতে রাজি আছি, আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি বাইবেলের কথাটা দেখান, আমি তাহলে হাসি মুখে আমার গিলোটিনে মাথা রেখে আমার কথা মতো খ্রিস্টান হব। আমার কথাগুলো খুব সোজা, এত সোজা, এর চাইতে সোজার কিছু নেই। শুধু আমাকে দেখান যিশু বলেছেন আমি ঈশ্বর, তিনি বলেছেন আমার পূজা করো, আর দেখতেই পাচ্ছেন আমার মাথাটা ঠিক আছে, কিছুই হয়নি। এর আগে আমি এই চ্যালেঞ্জটা করেছিলাম স্টকহোমে। সেখানে এক প্যাস্টর, সে বলল দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। আমি বললাম আস্তে আস্তে, একটু ধীরে সুস্থে। সে লোক সে খুব উত্তেজিত। আমি বললাম আস্তে, একটু সময় নিয়ে খোঁজেন। তারপর 1 ঘন্টা পার হলো, কিন্তু তিনি আর সে কথা খুঁজে পেলেন না, বাইবেলের কোথাও পেলেন না। আমার মাথাটা বেঁচে গেল, আর আমার মাথাটা সবসময় বেঁচে যাবে, কারণ বাইবেলের কথা নেই। যিশু নিজেকে ঈশ্বর বলেননি, তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি, তিনি দেখিয়েছেন বিনয়। যিশু খ্রিস্ট ছিলেন খুব বিনয়ী। একবার এক ইহুদি যিশুর কাছে আসলো, ম্যাথিউ 19 অধ্যায় 16 অনুচ্ছেদ। যিশুর কাছে এক ইহুদি আসলো আর বলল বাইবেলে আছে, তোমরা দেখো। একজন লোক তার কাছে এসে বলল, মহান প্রভু, শিক্ষক, হিব্রুতে ভ্রাতা, মৌলভী সাহেব, শেখ, ইমাম। সেই লোক বলল, মহান প্রভু, কোন ভালো কাজটা করলে আমি পরকালে চিরস্থায়ী জীবন পেতে পারবো? কি করলে আমি পরকালে ভেস্ট পাবো? এই ব্যাপারে আপনার মতামত কি? এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যীশু খ্রিস্ট যেটা বললেন বাইবেলে আছে, তিনি সেই লোককে বললেন, কেন তুমি আমাদের ভালো বলছো? আমাকে তোমরা কি জন্য ভালোবাসছো? আমরা কেউ ভালো না, শুধু একজন বাদে, তিনি হলেন ঈশ্বর। এমনকি ভালো জিনিসগুলো আমাদের না, ভালো সবকিছুই হলো ঈশ্বরের। ঈশ্বর হলেন ভালো, তার সবকিছুই ভালো। আমি একজন মানুষ আর তোমাদের শিক্ষক। আমার উপর সব ভালোগুলো এনে জড়ো করো না, সেটা ভুল হবে। মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি, একজন নবী হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করি। যিশু বলেছেন, এখন যদি বলেন হ্যাঁ মিস্টার দিদাত আপনি আসলে বিলি গ্রাহাম, আপনারা অনেকেই হয়তো যাদব বিলি গ্রাহামকে চেনেন, যে বিলি গ্রাহাম আমাদের যেসব কথা বলেছেন মিস্টার দিদাত সেই কথাগুলো বলছেন। এই রকম আরো অনেক কথা আমি বলবো না যে এরকম না। আমি খুব সাধারণ মানুষ, আমি শুধু কথা বলি, আর কথা বলাটাই আমার পেশা। আমি অনেক জায়গায় লেকচার দিয়েছি, অনেক ভার্সিটিতে লেকচার দিয়েছি, যেসব লেকচারে অনেক জ্ঞানী লোক ছিলেন, দর্শকের সাহিত্যে বসে আমার কথা শুনেছেন, আমি তাদের সম্মান দেখিয়েছি। এটা হলো বিনয়। সব মানুষের কাছে আমরা এটা আশা করি, কিন্তু যখন ঈশ্বর মানবের কথা হচ্ছে, যিশু বলেছেন আমাকে কেন ভালো বলছো?
শুধুমাত্র ঈশ্বরই ভালো। যীশুখ্রিস্ট বলেছেন যে আমরা ভালো নই, ঈশ্বর তার সবকিছুই হলো ভালো। এখন আমি এই কাগজটা প্যাস্টর এরিক বককে দিতে চাই। এতে বাইবেলের বিভিন্ন রেফারেন্স আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। আপনার সুবিধার জন্য এটা দিলাম। এখানে রেফারেন্স আছে, অনুচ্ছেদটাও আছে, যাতে করে আপনাকে বারবার বাইবেলের পাতা উল্টাতে না হয়। এখন যিশুর ঈশ্বর হওয়াটা কতখানি অসম্ভব সেটা আমরা ভালোভাবে দেখি। তিনি ঈশ্বর হলে, যদি ঈশ্বর হন ইনভার্টেড কমার ভেতরে, তাহলে ঈশ্বরের জন্মের কথাটা বাইবেলে লেখা আছে। যদি ঈশ্বর হন, তিনি মানুষ হলে কোনো আপত্তি ছিল না, কিন্তু ঈশ্বর হলে আমরা অন্য কিছু আশা করব। কারণ বাইবেলেই পড়ি ঈশ্বর জন্ম নিলেন, ঈশ্বর জন্মগ্রহণ করলেন দাউদের শুক্রাণু হতে। বিশ্বাস করতে পারেন ঈশ্বর জন্মগ্রহণ করেছেন দাউদের শুক্রাণু থেকে? এই কথাটা আপনারা বাইবেলে দেখতে পাবেন। ঈশ্বর কখনো এইভাবে জন্ম নেবেন না। দাউদের শুক্রাণু, ঈশ্বর জন্ম নিয়েছেন এ কথা বাইবেলেই আছে। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, বুক অব রোমান্স 1 অধ্যায়ের 3 অনুচ্ছেদে উল্লেখ আছে। ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট আমাদের প্রভু, অর্থাৎ আমাদের ঈশ্বর, যিনি জন্ম নিয়েছেন দাউদের শুক্রাণু হতে, তার মতো শরীর নিয়ে। যিশু জন্মেছেন দাউদের শুক্রাণু থেকে তার মতো শরীর নিয়ে। এই কথাটার মানে বাস্তবেই তার মতো শরীর নিয়ে, বাস্তবেই তিনি হলেন দাউদের পুত্র। দাউদের শুক্রাণু বংশধরদের মাধ্যমে বয়ে এসেছে একজন থেকে আরেকজন, তার সেই শুক্রাণু থেকে ভ্রূণ হলো। আর যিশু জন্ম নিলেন। ঈশ্বর যদি এভাবে মানুষের মতো জন্মান, তাহলে তিনি ঈশ্বর থাকেন না। তার রাজত্ব, ঈশ্বরের রাজত্ব আকাশ আর পৃথিবীর সব জায়গায়। প্রত্যেকটা ধার্মিক মানুষ এটা মানে, বিশ্বাস করে। কিন্তু পবিত্র বাইবেল আমাদের বলছে, গসপেল অব লুকের 1 অধ্যায় 33 অনুচ্ছেদ, এবং যীশু খ্রিস্ট রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর। ইহুদি, তিনি শুধু ইহুদিদের উপর রাজত্ব করবেন। তিনি এই আকাশ আর পৃথিবীর সৃষ্টিকর্তা, আর তার রাজত্ব চলবে শুধুমাত্র জেকবের পরিবারের উপর। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের যে বংশধর যীশু, শুধুমাত্র তাদের রাজা হবেন, এবং তিনি রাজত্ব করবেন জেকবের পরিবারের উপর। আর তারপর তার রাজত্ব কখনোই শেষ হবে না। কিন্তু আমরা জানি যে বর্তমানে ইহুদিরা নিজেরাই নিজেদের শাসন করছে। ইসরায়েলে তারাই এখন শাসক, যিশু নয়। তাহলে যিশুর রাজত্বের কি হলো? যিশুর রাজত্ব তো কখনো শেষ হবে না। এ কথা তো বাইবেলই বলছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি এই কাগজটাও দেখে নিতে পারেন। মহান স্রষ্টা ইহুদি, খ্রিস্টান আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি সব ব্যাপারে সবকিছু জানেন। কিন্তু আমরা বাইবেলে অন্য কথা দেখি। যিশু ঈশ্বর হলে, এখানে খ্রিস্টানরা বলতে চাইবেন যে তিনি ঈশ্বর, তাহলে তিনি সবকিছু জানেন। কিন্তু মার্ক বলছে তিনি সবকিছু জানেন না, অর্থাৎ ঈশ্বর নন। কিন্তু সেই দিন সম্পর্কে তার জ্ঞান, ঈশ্বর সব বিষয়ে সবকিছু জানেন, তিনি তো ঈশ্বর। মানুষ হিসেবে আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আমরা জানি না কবে কিয়ামত হবে, শেষ দিন কবে, তারপর আমরা আবার বেঁচে উঠবো, কেউ জানে না। কিন্তু ঈশ্বর সব জানেন। আর গসপেল অব মার্কে এই কথাটাই বলা হয়েছে। কিন্তু সেই দিন সম্পর্কে যীশু খ্রিস্ট নিজে বলেছেন, সেই দিন আর সেই সময়ের ব্যাপারে কোনো মানুষ জানে না, কেউ কিছু জানে না। না, দেবদূতেরাও জানে না, এমনকি দেবদূতেরাও কিছু জানে না। যারা রয়েছে আকাশ মণ্ডলীতে, এমনকি পুত্রও জানে না। যীশু খ্রিস্ট বলছেন, এমনকি পুত্রও কিছু জানে না, শুধুমাত্র পিতা জানেন, ঈশ্বর জানেন, তিনি সব জানেন। যীশু যদি ঈশ্বরই হন, তাহলে তিনি এই কথা বললেন কেন? তিনি এটা জানেন না। এখানে তার জ্ঞান ঈশ্বরের মতো নয়, তার ক্ষমতা ঈশ্বরের মতো নয়। তিনি তাহলে ঈশ্বর কিভাবে হলেন কেউ জানে না। বাইবেলের বিভিন্ন কথা এটাই প্রমাণ করে, তিনি ঈশ্বর নন, তিনি মানুষ। এখন দেখেন, তার জ্ঞান ঈশ্বরের মতো নয়। আর এমন অনেক বিষয় ছিল যেগুলো তিনি জানতেন না। যা কিছু জানতেন, আসুন আমরা দেখি। মার্ক 11 নম্বর অধ্যায় 12-13 অনুচ্ছেদ বলা হচ্ছে, এবং তার পরের দিন তারা যখন বেথানি থেকে ফিরে এলেন, তিনি
যিশু খুব ক্ষুধার্ত ছিলেন। ঈশ্বরের তাহলে ক্ষুধা লাগে না? না, বাইবেলে কথা বলছে তিনি ক্ষুধার্ত ছিলেন। তখন তিনি দূরে একটা ডুমুরের গাছ দেখতে পেলেন। সেই গাছে অনেক পাতা। গাছের পাতা দেখে যিশু খুব খুশি হলেন, খুব খুশি, আর ভাবলেন সেই গাছে হয়তো ডুমুর পেতে পারেন। কিন্তু যখন কাছে এলেন তখন গাছের পাতা ছাড়ার কিছুই পেলেন না, কারণ গাছে তখনও ডুমুর হওয়ার সময় আসেনি। তিনি কেন ডুমুর পেলেন না? তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তাই সেখানে দৌড়ে গিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন না যে তখনও গাছে ডুমুর হওয়ার সময় আসেনি, আর সে সময় তার খুব ক্ষুধা লেগেছিল। তাই ডুমুর গাছটা দেখেই তিনি সেখানে দৌড়ে গেলেন, আর দেখলেন কোনো ডুমুর নেই, গাছে কোনো ডুমুর নেই। কেন? লোক আমাদের বলছে তখনও ডুমুর হওয়ার সময় হয়নি। যিশু কি জানতেন না এটা ডুমুরের সময় নয়? এটা জানতে ঈশ্বর হওয়ার দরকার নেই, দরকার নেই গাছ বিশেষজ্ঞ হওয়ার। সাধারণ মানুষ এটা জানে। যদি আমাদের দেশে আসেন জুন জুলাইতে, তাহলে লিচু দেখতে পাবেন, গাছে গাছে লিচু ঝুলছে। আপনাকে দেখে বলবো কোত্থেকে এসেছেন, আপনি বললেন ডেনমার্ক থেকে। ও, এই সময় লিচু পাওয়া যায়? এক এক ফল এক এক সময় জন্মায়। লিচু জন্মায় একটা বিশেষ সময়, গরমকালে। লিচু হয় গরমকালে। আর গরমকালে আর কি পাওয়া যায়? আম। এই ফলগুলো শীতকালে পাবেন না। আপনাকে ঈশ্বর হতে হবে না, আপনাকে কৃষক হতে হবে না, আপনাকে গাছ বিশেষজ্ঞ হতে হবে না। এটা সবাই জানে, সাধারণ মানুষ জানে যে বছরের কোন কোন সময় কোন কোন ফল পাওয়া যায়। ঈশ্বরের প্রেরিত দূত হলে আলাদা কথা, কিন্তু ঈশ্বর হলে তিনি কি জানতেন না বছরের সেই সময় ডুমুর জন্মায় না? তিনি সেদিকে ছুটে গেলেন, কোনো ডুমুর পেলেন না। তারপর কি করলেন? তিনি রেগে গেলেন গাছটার উপরে, গাছটাকে অভিশাপ দিলেন যে সেটা শুকিয়ে মারা যাবে। চিন্তা করতে পারেন, ডুমুর গাছটা তার পিতার আদেশ পালন করছিল। গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল। ফল দেওয়ার সময় হলে ফল দেবে, সময় না হলে ফল দেবে না। আর যিশু এখানে চাচ্ছিলেন যে গাছটাতে অসময় তিনি ডুমুর ফল পাবেন। আর যেহেতু গাছটাতে কোনো ফল পাওয়া গেল না, তিনি অভিশাপ দিলেন আর গাছটা শুকিয়ে মারা যাবে। পরের দিন লোকজন যিশুর কাছে এসে বলল, প্রভু, যে গাছটাকে অভিশাপ দিয়েছিলেন সেটা শুকিয়ে মারা গেছে। কি জন্যে? গাছটা ঈশ্বরের আদেশ পালন করছিল। এরপর যিশু যে একজন মানুষ ছিলেন সেটা বাইবেলে বলা হয়েছে, ম্যাথুর 21 অধ্যায় 18 অনুচ্ছেদ। যিশু খ্রিস্টকে বলা হয়েছে ক্ষুধার্ত ঈশ্বর। ইনভার্টেড কমার ভেতরে খ্রিস্টানরাই লিখেছে, আমি লিখিনি। তারপর দিন সকালে তিনি যখন শহর থেকে ফিরলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। ঈশ্বর ক্ষুধার্ত। মানুষ হিসাবে আমাদের ক্ষুধা লাগে আর পিপাসা লাগে। তবে এখানে দেখছি একজন ক্ষুধার্ত ঈশ্বরকে, ম্যাথু 21 অধ্যায় 18 অনুচ্ছেদ। এরপর তারপরের দিন যখন তারা বেথানি থেকে এলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। মার্কের 11 অধ্যায় 12 অনুচ্ছেদ, ম্যাথু 4 অধ্যায় 2 অনুচ্ছেদ। আর পবিত্র কোরআনে এই ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে, আরো সঠিকভাবে বলা যায় যিশু খ্রিস্ট। সূরা মাইদার 75 নম্বর আয়াতে বলা হয়েছে, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল। নিশ্চয়ই ঈসা মসীহ অর্থাৎ যিশু খ্রিস্ট তিনি মরিয়মের পুত্র আর আল্লাহর রাসূল ছাড়া কিছুই নন। قد خلت من قبله الرسل তার আগে অনেক নবী রাসূল এসেছিলেন। وأمه صديقة এবং তার মা ছিলেন সত্যনিষ্ঠ একজন ধার্মিক মহিলা। পবিত্র কোরআন এই কথাটাই বলছে যিশু এবং তার মা সম্পর্কে। তার মা ছিলেন একজন সত্যনিষ্ঠ মহিলা। كانا يأكلان الطعام আর তারা দুজনেই খাদ্য আহার করত। তাতে কি, সবাই খাবার খায়। এখানে আসলে বলা হচ্ছে তাদের জন্য যারা মরিয়মের উপাসনা করে যীশু খ্রিস্টের মাকে ঈশ্বরের মা হিসেবে। রোমান ক্যাথলিক চার্চ তারা যীশু খ্রিস্টের মাকে পূজা করে ঈশ্বরের মা হিসেবে, তিনি দেবী। আর খ্রিস্টানরা যিশুকে মনে করে ঈশ্বর, সেজন্য আল্লাহ বলেছেন তারা খাবার খেত। তাতে কি, আল্লাহ বলেছেন উনজুর, দেখো কাইফা নুবাইনু লাহুমুল আয়াতে, আমি কিভাবে তাদের জন্য আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করি। সুম্মুনজুর, আরো দেখো, আন্না ইউফিকুনা, তারা কিভাবে সত্য থেকে বিমুখ হয়ে যায়। পবিত্র কোরআনে সূরা মাইদার 75 নম্বর আয়াত। পবিত্র কোরআন এখানে যীশু খ্রিস্ট সম্পর্কে স্পষ্ট করে বলছে যে তারা খাবার খেত। দেখো, তারপর আবারও দেখো। কি, যদি আপনি খাবার খান আপনি তাহলে ঈশ্বর থাকবেন না, ঈশ্বরের ক্ষুধা লাগে না। আপনি যদি খাবার খান, প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, আপনাকে টয়লেটে যেতে হবে। যদি টয়লেটে না যান তাহলে কোনো ঝোপঝাড়ে গিয়ে কাজটা সারতে হবে। আপনার চারপাশে মাছি ভন ভন করছে, এগুলো কখনো ঈশ্বরের গুণাবলী নয়।
আল্লাহ এখানে পবিত্র কোরআনে বলছেন উনজুর, দেখো, সুমঞ্জুর, তারপর আবারও দেখো, কি দেখো, তোমরা দেখো ঈশ্বর কি খাবার খায়, ঈশ্বর কি কখনো কোনো খাবার খায় তারপর টয়লেটে যায়? না না, ঈশ্বর এমনটা করেন না। এখানে আরবিতে লেখা আছে, আর এখানে এটা আপনাকে একটু পরে দিচ্ছি, একটু পরে নিন এটা। এরপরে বাইবেলে আছে জন 19:28 তিনি বললেন, যিশু বললেন, আমি তৃষ্ণার্ত, পিপাসা লেগেছে। মানুষের পিপাসা লাগে যেমনটা আমার লেগেছে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ঈশ্বরের যদি পিপাসা লাগে, তিনি ঈশ্বর নন। তাহলে দেখলেন, যীশু খ্রিস্ট আসলে ছিলেন পুরোপুরি একজন মানুষ, আর এছাড়াও তিনি ঈশ্বর হলে গসপেল অব ম্যাথিউ 8:24 তিনি ঘুমাচ্ছিলেন, ঈশ্বর ঘুমাচ্ছিলেন। আর গসপেল অব লুক বলছে তিনি ঘুমিয়ে পড়লেন। এরপরে মার্কের 4:38 বলছে তিনি ছিলেন জাহাজের পেছন দিকে বালিশের উপর ঘুমিয়ে পড়লেন। ঈশ্বর ঘুমাচ্ছেন বালিশের উপর মাথা রেখে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আয়াতুল কুরসিতে বলা হয়েছে, তন্দ্রা বা নিদ্রা কখনো তাকে স্পর্শ করে না। তিনি ঈশ্বর, তন্দ্রা নেই, নিদ্রা নেই, তিনি ক্লান্তিহীন। আকাশ আর পৃথিবীর সবকিছুর মালিক হলেন তিনি। الله لا يستطيع الحي القيوم لا تأخذه سنة ولا نوم. তন্দ্রা বা নিদ্রা তাকে কখনো স্পর্শ করে না। তিনিই হলেন ঈশ্বর, তিনি আমার ঈশ্বর। আর যে মানুষটা ঘুমিয়ে পড়েন, তিনি ঈশ্বর হতে পারেন না, তিনি বালিশে ঘুমাচ্ছেন, আর খ্রিস্টানরা বলছে যে তিনি ঈশ্বর। তারপর যীশুখ্রিস্ট যদি ঈশ্বর হয়ে থাকেন ইনভার্টেড কমার ভেতরে, এখানে ঈশ্বরের বাহন সম্পর্কে বলা হচ্ছে, দেখো, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন খুবই নম্রভাবে, একটা গাধার পিঠে চড়ে। গসপেল অব ম্যাথিউ 21:5 তারপরে যিশু যখন একটা গাধা খুঁজে পেলেন এবং সেটার পিঠে চড়লেন, জন 12:14 তিনি নম্রভাবে একটা গাধার পিঠে চড়ে শহরের মধ্যে ঢুকলেন। তারপর সেই ঈশ্বর বাইরে বের হলেন লড়াই করার জন্য। গসপেল অব লুক 19:45 যিশু তখন মন্দিরের ভেতর ঢুকলেন। তারপর সেখানে যা কেনা বেচা হচ্ছিল সবকিছু ছুঁড়ে ফেললেন। একজন মানুষ হিসাবে, ভালো মানুষ হিসেবে তিনি লোকজনের কাজকর্ম দেখে যদি রেগে যান, মেনে নেব, কিন্তু ঈশ্বর হিসেবে তিনি কিন্তু ঠিক কাজটি করেননি। তিনি সবাইকে বের করে দিলেন। এরপরে জনের 2:15 যীশুখ্রিস্ট দড়ি দিয়ে একটা চাবুক বানালেন। তারপর সেই চাবুক দিয়ে তিনি সবাইকে মন্দিরের বাইরে বের করে দিলেন। ভেড়া, ষাঁড়, জমানো টাকা সবকিছু তিনি ছুঁড়ে ফেলে দিলেন, আর টেবিলগুলো উল্টিয়ে দিলেন। এখন এইসব আক্রমণাত্মক কাজ একজন মানুষ করবে, ঈশ্বর কখনো করবেন না। একজন মানুষ হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে করতে পারেন, কিন্তু ঈশ্বর কি এমনটা করবেন? মন্দিরে ঢুকে লোকজনকে মারবেন, সবকিছু ছুঁড়ে ফেলবেন? এখন পবিত্র বাইবেল এই তথাকথিত ঈশ্বর সম্পর্কে বলছে, আমি তাকে ঈশ্বর বলছি না, বাইবেলে বলা হচ্ছে। এখানে ঈশ্বরের একটা গুণের কথা বলা হচ্ছে। ঈশ্বরের একটা গুণ, ঈশ্বরকে প্রলুব্ধ করা যায় না। আপনি মহান ঈশ্বরকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে প্রলুব্ধ করতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো কিছু দিয়ে আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারবেন না। আর যদি আপনি ঈশ্বরকে প্রলুব্ধ করতে পারেন, তাহলে বলবো সেই মানুষটা ঈশ্বর নয়, প্রলুব্ধ করতে পারবেন না। জেমস 1:13 এই কথাটা পবিত্র বাইবেলে আছে। ঈশ্বরকে শয়তান প্রলুব্ধ করতে পারে না। কোন মানুষকেও তিনি প্রলুব্ধ করেন না, তিনি কাউকে প্রলুব্ধ করেন না, কেউ তাকে প্রলুব্ধ করতে পারে না। বুক অব হিব্রুতে দেখবেন, পবিত্র বাইবেলে আছে, 4:15 বলছে, কিন্তু তিনি যীশুখ্রিস্ট আমাদের মতোই বিভিন্ন জিনিসে প্রলুব্ধ হন। চিন্তা করতে পারেন ঈশ্বরকে প্রলুব্ধ করা হচ্ছে। এখন যদি আপনারা যীশুখ্রিস্টকে ঈশ্বর বললেও তিনি আমাদের মতোই বিভিন্ন জিনিসের প্রতি প্রলুব্ধ হন, তারপর তিনি নিষ্পাপ। আমরা বলি যে আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলই নিষ্পাপ, কিন্তু যীশুখ্রিস্ট প্রলুব্ধ হতেন অন্যান্য মানুষদের মতোই। তিনি যদি ঈশ্বর হতেন তাহলে কোনোভাবে প্রলুব্ধ হতেন না।
এরপরে বলা হচ্ছে যে ঈশ্বর ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। ঈশ্বর আসলে ছোট থেকে বড় হবেন না, তিনি তো ঈশ্বর। যিশু বেড়ে উঠলেন আপনার আমার মতোই, মানুষের মতো করে। লুকের 2:40 শিশুটি বড় হলো, যিশু খ্রিস্ট শক্তপোক্ত হয়ে উঠল। তিনি আস্তে আস্তে শক্তপোক্ত হয়ে বেড়ে উঠলেন এবং জ্ঞানী হয়ে উঠলেন। তাহলে যিশু খ্রিস্টের শিশু অবস্থায় জ্ঞান ছিল না, তিনি আস্তে আস্তে জ্ঞানী হলেন। কিন্তু ঈশ্বর তো নিজেই সব জানেন। এটা ঈশ্বরের একটা গুণ যে তিনি সবকিছু জানেন। তার জ্ঞান বাড়ে না যে তিনি স্কুলে যাবেন আর ইউনিভার্সিটিতে যাবেন, এভাবে সবকিছু শিখবেন, এভাবে ঈশ্বর সব জানবেন, এমনটা হয় না। ঈশ্বর এভাবে শেখেন না। লুকের 2:52 আমাদের বলছে যে যিশু বেড়ে উঠতে লাগলেন জ্ঞানে এবং দেহে। ঈশ্বর জ্ঞানে আর দেহে বেড়ে উঠছেন। তাহলে ঈশ্বরের শরীর আর মন বাড়ে, ঈশ্বরের শরীর আর মন বাড়ে। স্যার, এরপরে শয়তান ঈশ্বরকে প্রলুব্ধ করেছিল যদি তিনি ঈশ্বর হন, এবং তারপরে সেই আত্মা তাকে জনশূন্য এক জায়গায় নিয়ে গেল। তারপর যীশু খ্রিস্ট সেখানে থাকলেন 40 দিন। শয়তানের প্ররোচনায় শয়তান তাকে প্ররোচিত করেছিল। যীশু খ্রিস্টকে শয়তান প্রলুব্ধ করে রেখেছিল 40 দিন ধরে। তাহলে এখানে দেখছেন যে শয়তান ঈশ্বরকে প্রলুব্ধ করছে। অসাধারণ ঈশ্বর। আপনারা কখনো ঈশ্বরকে কাঁদতে শুনেছেন একটা বাচ্চার মতো? এই কথাটা বাইবেলে আছে, বাইবেলে আছে। জন 11:35 বলা হচ্ছে। এই কথাটা আপনাদের মনে থাকবে। এটা বাইবেলের সবচেয়ে ছোট বাক্য। বাইবেলের এই কথাটা শুধু মনে রাখেন, বাইবেলের সবচেয়ে ছোট বাক্য। যদি প্রশ্ন করি বাইবেলের সবচেয়ে ছোট বাক্য কোনটা, মনে রাখেন 2টা শব্দ, যিশু কাঁদলেন। ব্যাস, এটা বাইবেলের সবচেয়ে ছোট বাক্য। তিনি কাঁদলেন। এভাবে আমরা মানুষরা যেভাবে কাঁদি। জনের 11:35 তিনি কাঁদছিলেন কেন? কারণটা বলছি, কারণটা শুনুন। এটা দিয়ে প্রমাণ হয় যিশু ঈশ্বর ছিলেন না। এখানে বাইবেল আমাদের বলছে জনের 11 যে তার বন্ধু লাজারেস মারা গেছে। যিশু খ্রিস্টের একজন বন্ধু, সে মারা গেছে। আর যিশু তার বন্ধু মারা যাওয়ার সময় সেখানে ছিলেন না। এর 3 দিন পরে তিনি সেই গ্রামে গেলেন। তখন লাজারেসের বোনেরা যিশু খ্রিস্টের কাছে এসে বলল, হে প্রভু, আপনি যদি থাকতেন তাহলে হয়তো অলৌকিক শক্তি দিয়ে আমাদের ভাইকে বাঁচিয়ে তুলতে পারতেন, অন্য মানুষকে যেভাবে বাঁচিয়েছেন। আর লাজারেস ছিল আমাদের ভাই, আপনার বন্ধু। আর আপনি যদি এখানে থাকতেন তাহলে তাকে বাঁচাতে পারতেন। যিশু তখন বললেন, ও কথা বলো না। তোমাদের বিশ্বাস থাকলে তোমরা ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তোমরা দেখতে পাবে ঈশ্বরের কতখানি ক্ষমতা, এমনকি এখনো যদি তোমাদের বিশ্বাস থাকে। তখন যিশু বললেন, তোমরা তাকে কোথায় কবর দিয়েছ? আসো, আমাকে সেখানে নিয়ে চলো। তখন তারা যিশুকে লাজারেসের কবরের কাছে নিয়ে গেল। একটা সমাধি, একটা বড় চেম্বারের মতো, মাটির নিচে কবর। এই সমাধির কথা বাইবেলে আছে। যিশু এভাবে তার বন্ধুর কবরের দিকে এগোলেন, আর যাওয়ার পথে তিনি কাঁদতে লাগলেন। যিশু কাঁদছিলেন, তার মন খুব খারাপ ছিল। বাইবেল বলছে যে যিশু তখন মন খুব খারাপ ছিল। তার প্রিয় বন্ধু সে মারা গেছে। সেই সময় যিশু খ্রিস্ট যদি সেখানে থাকতেন তাহলে তাকে হয়তো বাঁচানো যেত। তখন যিশু আল্লাহর সাথে কথা বলছেন, মহান ঈশ্বরের সাথে। আর আশেপাশের লোকজন মনে করলো, যিশুর কথাবার্তা বুঝতে না পেরে তারা মনে করলো যিশু খ্রিস্ট তার বন্ধুর জন্য কান্নাকাটি করছেন, যেটা কি হয়ে গেল, কেমন করে হলো। তাহলে যিশু খ্রিস্ট নাকি আর্তনাদ করছিলেন। আমি বলবো এটা আর্তনাদ না, তিনি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। বাইবেল বলছে যিশু যখন সমাধিতে পৌঁছলেন তিনি তখন উপরের দিকে তাকিয়ে বললেন যে, হে আমার পিতা, আমি জানি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কি প্রার্থনা! ঈশ্বরের কাছে যিশু যে প্রার্থনা করছিলেন, আমি জানি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আর আমি জানি আপনি আমার সাথে আছেন। আমি আপনাকে বলছি এইসব মানুষদের জন্য, এইসব কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জন্য, তারা মনে করে যে আমি ঈশ্বর, আমি নাকি মৃত মানুষকে জীবিত করি। এই জন্য আমি আপনার কাছে বলছি যাতে এরা আর ভুল না করে। কেন আমি এই কথাগুলো বলছি? আপনি সবকিছু করেন, আমি করি না। আমি জানি আপনি শুনতে পাচ্ছেন, আর আপনি সবসময় আমার সাথেই থাকবেন। তবে এখানে যে মানুষগুলো রয়েছে আমি তাদের জন্য বললাম। তারা হয়তো ভুল বুঝবে যে হয়তো আমি ঈশ্বর। আপনি ঈশ্বর, আপনি আমার পিতা, আপনি আমাকে নির্দেশ দেন। তারপর যিশু বললেন যে পাথরটা সরাও।
তখন পাথরটা সরানো হলো। যিশু বললেন, লাজারেস, লাজারেস বাইরে এসো। আর লাজারেস বেরিয়ে আসলো। মৃত লাজারেসকে কে বাঁচিয়ে তুলল? ঈশ্বর। ঈশ্বরই তাকে বাঁচিয়ে তুললেন। আর পিটার, তিনি তখন ছিলেন সবকিছুর দায়িত্বে, কবরখানা, ভেড়ার পাল, গবাদি পশুর পাল। পিটার, তোমার কাছে গুদাম ঘরের চাবি আছে। পিটার, ভেড়াগুলোকে খেতে দাও। পিটার, এদেরকে খেতে দাও। এটা আপনারা পাবেন বুক অব অ্যাক্টসে। তিনি বলেছেন, হে ইসরায়েলবাসীরা, হে ইহুদিরা। ইহুদিদের বলা হচ্ছে, ইসরায়েলবাসীদের বলা হচ্ছে, এই কথাগুলো শোনো। নাজারেত শহরের যিশু তোমাদের কাছে ঈশ্বর প্রেরিত দূত, যে তোমাদের সামনে অনেক অলৌকিক কাজ করে দেখাবে, যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন। সে তোমাদের মতোই দেখতে, তোমাদের মতো একজন মানুষ। এটা কে করেছেন? ঈশ্বর। তিনি এটা করেছেন। তিনি শুধু যিশুকে দিয়ে এটা করিয়েছেন। যেমন আমরা বিভিন্ন সুইচে চাপ দেই আর বাতি জ্বলে যায়। আমি তো কারেন্টটা সাপ্লাই দিচ্ছি না, কারেন্ট আসছে পাওয়ার স্টেশন থেকে। আপনাকে যেটা করতে হবে, শুধু সুইচ একটা চাপ দিতে হবে, আর তাহলেই বাতি জ্বলে যাবে। যিশু এমন কাজই করেছেন। ঈশ্বর তাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, যীশু খ্রিস্ট সেই নির্দেশ পালন করেছেন। তিনি বলেছেন, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়াই, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। কোথায় তিনি বলেছেন এই ক্ষমতাটা আমার? আমি আমার নিজের ক্ষমতায় কাজগুলো করি? কোথাও না। যীশু খ্রিস্ট তিনি যদি ঈশ্বর হয়ে থাকেন, অন্ততপক্ষে খ্রিস্টানরা সেভাবেই বলে, পবিত্র বাইবেলে আছে, জনের 5:31 অনুচ্ছেদ, যদি আমি নিজেই আমার সাক্ষ্য দেই, আমার সাক্ষ্য সত্যি নয়। যদি আমি বলি যে আমি অমুক বা আমি তমুক, আমার সাক্ষ্য সত্যি নয়। যিশু বলেছেন, জন 5:31। এরপর জন 8:13 আর 14 বলছে, ইহুদিরা যিশুর কাছে এসে তার কথাটাই তাকে বলল, যে কথাটা যিশু নিজেই বলেছিলেন। সেখানে ইহুদি পুরোহিতরা তখন যিশুকে বলল, আপনি আপনার নিজের হয়ে সাক্ষ্য দিচ্ছেন, আপনার সাক্ষ্য সত্যি নয়। এটা যিশুর নিজের কথা, জনের 5:31 অনুচ্ছেদ। ইহুদিরা সেই কথাটাই বলল। যিশুর কথাটাই তাকে বলল যে আমি হচ্ছে অমুক, আমি তমুক, সত্যি না। নিজের প্রশংসা বিশ্বাসযোগ্য না। যিশুই বলেছেন, আপনি জানেন নিজের প্রশংসা বিশ্বাসযোগ্য না। আপনি নিজের সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য সত্যি হবে না, এ কথা আপনি নিজেই বলেছেন। তখন যিশু কি বললেন? যিশু খ্রিস্ট উত্তরে বললেন, যদিও আমি নিজেই আমার সাক্ষ্য দিচ্ছি, এক্ষেত্রে আমার সাক্ষ্যই সত্যি হবে। একবার বললেন আমি নিজের সাক্ষ্য দিলে সেটা সত্যি না। এখন বলছেন যদি আমি নিজে আমার সাক্ষ্য দিচ্ছি, আমার সাক্ষ্যই সত্যি। তাহলে যিশু দুই ধরনের কথা বলছেন। নবীরা কি মিথ্যে বলেন? ঈশ্বর অনেক পরের কথা, নবীরাও কি মিথ্যে বলেন? যিশু খ্রিস্ট তিনি জন দা ব্যাপটিস্টের কথা বলেছিলেন, যে মসীহ আসার আগে এলাইজ বা ইলিয়াস বা এলাইজা আসবেন। ইহুদিরা তখন বলল, আপনি বলেছেন আপনি মসীহ, তাহলে আমাদের এলাইজ কোথায়, আমাদের ইলিয়াস কোথায়, এলাইজা কোথায়? একই ব্যক্তি। তখন যিশু বললেন জন দা ব্যাপটিস্ট সম্পর্কে, ইয়াহিয়া আলাইহিস সালাম, ম্যাথিউ 11:11 অনুচ্ছেদ। যিশু বলেছেন, আমি তোমাদের নিশ্চিতভাবে বলছি, একেবারে নিশ্চিত হয়ে বলছি, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে, অর্থাৎ একজন মানুষ, তাদের মধ্যে জন দা ব্যাপটিস্টের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, জন দা ব্যাপটিস্ট। যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তাদের মধ্যে জন দা ব্যাপটিস্টের চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। এরপর 14 অনুচ্ছেদ বলছে, আর যদি তোমরা মেনে নিতে পারো, তিনি তোমাদের এলাইজা। জন হলেন এলাইজা। যদি আমার কথা তোমরা মানো, তিনি তোমাদের এলাইজা। ম্যাথিউ 11:14। আসুন এবার আমরা গসপেল অব জনের প্রথম অধ্যায়টা দেখি। বুক অব জন 19-21 অনুচ্ছেদ। ইহুদিরা জনের কাছে আসলো, তারপর তারা জনকে প্রশ্ন করতে লাগলো। আর 21 অনুচ্ছেদ বলছে, তারা তাকে প্রশ্ন করলো, তাহলে আপনি কি এলাইজা? যিশু বলেছেন যে জন হলেন এলাইজা। ইহুদিরা জনকে প্রশ্ন করল, আপনি কি এলাইজা? সে বলল, আমি এলাইজা নই। যিশু খ্রিস্ট ঈশ্বরের একজন প্রেরিত দূতের কথা বলছে না, সে যিশুকে প্রত্যাখ্যান করছে। যিশু বললেন, এই লোকটা এলাইজা। আর এলাইজা বলল, মানে জন বলল, আমি না। তাহলে বলেন এখানে কি হচ্ছে? একবার চিন্তা করেন, প্যাস্টর এরিক বকের কাছে কেউ একজন জানতে চাইলেন, এখানে দিদাতকে
তিনি আমাকে দেখিয়ে দিলেন দ্বিধাত। সেই লোক তখন আমাকে বলল, আপনি দ্বিধাত না, হয় উনি মিথ্যে বলছেন নয়তো আমি মিথ্যে বলছি, তাই না? উনি বললেন যে আমি দ্বিধাত, আর আমি বললাম না। আমি বললাম উনি প্যাস্টর বক, আর উনি বললেন না, হয় আমি নয়তো উনি মিথ্যে বলছেন। আমাদের মধ্যে অবশ্যই একজন মিথ্যে বলছে। এখন জন আর যিশু খ্রিস্ট আর জন দ্য ব্যাপটিস্ট, এরা দুজনেই মহান ঈশ্বরের প্রেরিত দূত। তাদের মধ্যে যিশু বলছেন জন হলো এলাইজার, জন বলছেন না। তাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আপনারাই আমাকে বলেন, কে সত্যি বলছে? আমরা মুসলিমরা এই ধরনের কোনো সমস্যায় পড়ি না, আমরা এ ধরনের সমস্যায় পড়ি না। নবী রাসূলরা যা বলে গিয়েছেন সেগুলো পরীক্ষা করি না, ওনারা ওনাদের কথা বলেছেন, আমরা সেগুলো মেনে চলবো। তবে এখানে খ্রিস্টান ভাইদের প্রশ্ন করব, যিশু আর জনের মধ্যে কে সত্যি কথাটা বলেছে বলেন। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, যা চান তাই করতে পারেন। কিন্তু যিশু বলেছেন, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। ঈশ্বর সবকিছু করতে পারেন, কিন্তু যিশু খ্রিস্ট এখানে বলেছেন, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না। জন 5:30 অনুচ্ছেদ। এছাড়াও মার্কের 10:27 অনুচ্ছেদ বলছে। তাদের দিকে তাকিয়ে যিশু বললেন, মানুষের পক্ষে এটা অসম্ভব, অসম্ভব, কিন্তু ঈশ্বরের পক্ষে নয়, কারণ ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে সবকিছুই করা সম্ভব। আল্লাহ বাড়ি তালা মহান স্রষ্টা, তিনি যা চান তাই করেন, কেউ তার কাজে বাধা দিতে পারে না। তিনি হলেন সর্বশক্তিমান, সবার উপরে। যিশু বলেছেন তিনি নিজের থেকে কিছুই করতে পারেন না, আর বলেছেন ঈশ্বর সবকিছু করতে পারেন, তাই তিনি ঈশ্বর নন, ঈশ্বর হতে পারেন না। এবারে বলি বৈষম্যমূলক আচরণের কথা যিশু খ্রিস্টে। আমরা এটার বিরুদ্ধে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। আপনারা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গিয়েছেন, বর্ণবাদী শ্বেতাঙ্গ, তারাই দক্ষিণ আফ্রিকা অনেক বছর শাসন করেছে। শ্বেতাঙ্গ খ্রিস্টান শাসক, আর এই শ্বেতাঙ্গ লোকগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বর্ণবাদী শাসক। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সবসময় বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেছে দক্ষিণ আফ্রিকার এই বর্ণবাদী শাসকদের। আর এখন আমাদের শাসকদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এই বর্ণবাদী মনোভাব তারা কোথায় পেয়েছে? এখানে বুক অব রেভুলেশন 5:5 অনুচ্ছেদ। ঈশ্বর ইনভার্টেড কমার ভেতরে হলেন একজন ইহুদি। বলা হয়েছে তিনি হলেন ইহুদি সম্প্রদায়ের সিংহ, মানে তিনি ইহুদি। তাহলে দেখেন, ঈশ্বর হলেন ইহুদি সম্প্রদায়ের সিংহ। এরপর ম্যাথিউ 15:24 বলছে, যিশু উত্তরে বললেন, আমি পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য, শুধু ইহুদিদের জন্য। তিনি বর্ণবাদী। দেখেন, এখানে বাইবেল বলছে আমি পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। আমি এখানে ড্যানিশদের বলছি, এখানে সুইসদের বলছি, এখানে জার্মানদের বলছি। আপনারা সবাই কি আসলে ইসরায়েলের অধিবাসী? আপনারাই ভেবে দেখেন। ঈশ্বর হিসেবে তার টাইটেল, তার উপাধি যদি ঈশ্বর হন, ম্যাথিউ 2:2, তিনি ইহুদিদের রাজা। ঈশ্বরের টাইটেল হলো ইহুদিদের রাজা। জন 1:49 অনুচ্ছেদ আর 12:13 অনুচ্ছেদ, যে তিনি হলেন ইসরায়েলের রাজা, ইহুদিদের রাজা। আর যিশু খ্রিস্টের কথায় যদি ঈশ্বর হয়ে থাকেন, জেন্টাইলরা হলো কুকুর। জেন্টাইল মানে যারা ইহুদি না, তারা সবাই কুকুর। এখানে আমরা সবাই, যদি আপনি ইহুদি না হন, এমনকি খ্রিস্টানরাও, ইহুদিবাদে অন্য সবাই কুকুর। সে আপনি ড্যানিশ হন, স্প্যানিশ হন, যাই হন। সন্তানদের কাছ থেকে রুটি কেড়ে নিয়ে সেটা খেতে দেওয়া উচিত নয় কুকুরদের। ম্যাথিউ 15:26 অনুচ্ছেদ। মহান স্রষ্টা কিভাবে অন্য জাতির মানুষদের ডাকতে পারেন কুকুর বলে? তবে একথা বাইবেলেই বলা আছে, ইহুদি ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষদের যীশু খ্রিস্ট বলেছেন কুকুর আর শুকুর। যেসব পবিত্র সেগুলো কুকুরদের দিও না, আর তোমাদের সম্পদ শুকুরদের দিও না, তারা তোমাদেরকে বিপথে নিয়ে যাবে। জাতিগত বৈষম্য। ভাইয়েরা, এখন বলি, দেখতে পাচ্ছেন এখানে মুসলিম খ্রিস্টান সবাই আছেন। যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের প্রেরিত দূত। আমরা মুসলমানরা মানি যে তিনি ঈশ্বরের প্রেরিত দূত। তিনি হলেন মসীহ। তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে। তিনি ঈশ্বরের আদেশে মৃতকে জীবিত করেছিলেন, আর ঈশ্বরের নির্দেশে তিনি অন্ধার কুষ্ঠরোগীকে ভালো করেছিলেন। আমাদের মধ্যে আসলে অনেক ব্যাপারেই মিল রয়েছে। আমাদের মধ্যে একমাত্র যে পার্থক্যটা সেটা হলো, আমরা মুসলিমরা আমরা বলি যে যিশু সর্বশক্তিমান ঈশ্বর নন,
মানুষ হিসেবে, রাসূল হিসেবে আমরা তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, মেনে চলি, কিন্তু উপাসনা করি না। কারণ তিনি কখনোই বলেননি আমার উপাসনা করো, তিনি কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি। আর খ্রিস্টানরা বলেন যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, তাদের মতে যখন তিনি মারা যান, যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাকে যখন এভাবে ক্রুশে ঝোলানো হয়, তিনি তখন চিৎকার করে বলেছিলেন হিব্রু ভাষায়, এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করলে? তিনি নাকি ঈশ্বর। যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে এই কথা কাকে বলেছেন? এই কথাটা কি নিজেকেই বলা যায়? কেন আমি নিজেকে ত্যাগ করলাম? নিজেকে কি কোনোভাবে ত্যাগ করা যায় নাকি? ত্যাগ করলে তো শরীর ত্যাগ করতে হবে। কেন তুমি আমাকে ত্যাগ করলে? তিনি আল্লাহর কাছে বলেছেন, তিনি আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, অনুবাদ করেছেন ঈশ্বর, ঈশ্বর, কেন তুমি আমাকে ত্যাগ করলে? এই কথাটা হলো আল্লাহ আল্লাহ, হিব্রুতে হলো এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, আরবিতে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এটা হলো সেই ঈশ্বরের নাম যিশু যার উপাসনা করতেন, আল্লাহ। আপনি যদি জেহোবার সাক্ষীদের সাথে কথা বলেন, আমাদের আশেপাশে এই প্রতিষ্ঠানে অনেক সদস্য আছেন, এরা সবাই প্রচন্ড রকমের পরিশ্রমী আর উদ্যমী, জেহোভাস উইটনেসেস। আর তারা অন্যদেরকে এই কথা বলে যে তারা খ্রিস্টান, তারা বলে যে তারা খ্রিস্টান। আর খ্রিস্টান ধর্মের অন্যান্য অনুসারীরা সবাই পৌত্তলিক খ্রিস্টান না, তারা বলে আমরা এই কথা বলছি না। তারা বলে যে ঈশ্বরের নাম হলো জেহোভা। আমি শিওর আপনারাও এটা জানেন, আর না জানলে আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করে দেখুন। প্যাস্টর এরিক বকও হয়তো জানেন। জানতে চান যে তারা কোত্থেকে ঈশ্বরের এই নামটা পেল? তারা বলবে বাইবেলে পেয়েছি। এই কথাটা কোন বাইবেলে আছে? হিব্রু বাইবেলে, একেবারে আদি বাইবেলে জেহোভা নামে কোনো শব্দ আছে? তারা তখন আপনাকে বলবে না, বাইবেলে শব্দটা নেই। তাহলে এটা কোথায় আছে? তারা তখন বলবে টেট্রাগ্রামাটনের কথা। তাদের কাছে একটা শব্দ আছে, টেট্রাগ্রামাটন। এই টেট্রাগ্রামাটন জিনিসটা কি? খ্রিস্টান ধর্মে অনেক ব্যাপার আছে যেটা সাধারণ মানুষ জানে না। আমি অনেক শিক্ষিত লোককে জিজ্ঞাসা করেছি, আপনারা কি টেট্রাগ্রামাটনের অর্থটা জানেন? বিশ্বাস করেন, এ পর্যন্ত একটি লোককেও পাইনি যে এই শব্দটার অর্থ জানে। আর দেখলাম যে জেহোভার সাক্ষীদের দলের সবাই এই শব্দটা জানেন, টেট্রাগ্রামাটন। আপনারা জানেন না? এটা একটা বিশেষ শব্দ। এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে, টেট্রাগ্রামাটন। এই কথাটার মানে কি? টেট্রা মানে 4 আর গ্রামাটন মানে অক্ষর, 4 অক্ষরের শব্দ। তাহলে এই শব্দটাকে 4 অক্ষরের শব্দ বলছেন না কেন? কেন এই শব্দটাকে 14 অক্ষরের শব্দ বানাতে হবে? কেন বলতে হবে টেট্রাগ্রামাটন মানে 4 অক্ষরের শব্দ? আপনারা জানেন? আর ইংরেজি ভাষাতে যদি বলেন 4 অক্ষরের শব্দ, সেটার অন্য অর্থ দাঁড়ায়। আমার দেশে লেডি চ্যাটার্লিজ লাভার একটা বই, লেডি চ্যাটার্লিজ লাভার 20 বছর ধরে নিষিদ্ধ, কারণ হলো একটা 4 অক্ষরের শব্দ। আপনারা বোধহয় বুঝতে পেরেছেন আমি এই মুহূর্তে কোন শব্দটার কথা বলছি, 4 অক্ষরের শব্দ। আর যদি বুঝতে না পারেন, পাশের জনকে জিজ্ঞাসা করেন, অথবা বাড়ি ফিরে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন 4 অক্ষরের শব্দটা কি। এখন এই 4টা অক্ষর কি কি? তারা বলবে YHWH, হিব্রুতে ওয়াভহা ওয়াভহা। আমি বললাম এগুলো তো কনসোনেন্ট, অক্ষরগুলো তো উচ্চারণ করাই যাবে না। ভাওয়েল ছাড়া আপনি তো উচ্চারণ করতেই পারবেন না, ভাওয়েল লাগবে, তা না হলে উচ্চারণ করা যাবে না। আর যেভাবেই বলেন, এখানে যে অক্ষরটা নেই, যে অক্ষরটা আবার কোথায় গেল? জেহোভা। এই যে আপনি পাবেন কোথায়? যে তো আরেকটা কনসোনেন্ট। যেটা উচ্চারণ করা যাবে সেটা হলো ইয়াহুয়া। এই ইয়াহুয়া কে? ইয়া, এই হিব্রু শব্দটার অর্থ সে, ইয়া হুয়া, আরবিতে সে যে। হিব্রু শব্দটার মানে সে, ইয়াহুয়া মানে হলো সে, যে হলো এলোহিম। এল হিব্রুতে ঈশ্বর, এলা হিব্রু ভাষায় ঈশ্বর। এটাকে আরো বলা যায় আল্লাহ। এটা আছে এই বাইবেলে। এই বাইবেলে এই কথাগুলো আছে, আর এটা সম্পাদনা করেছেন রেভারেন্ড স্কোফিল্ড ডিডি, ডক্টর অফ ডিভিনিটি। সাহায্য করেছেন 900 জন ডিডি, এরা সবাই ডিডি। তারা আমাদের বলেছেন বাইবেলের প্রথম অধ্যায়ে এটা আছে। প্রথম অধ্যায়, প্রথম অনুচ্ছেদ বলা হয়েছে, প্রথমে ঈশ্বর আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করলেন। আর এখানে ঈশ্বরের যে নামটা বলা হয়েছে, সর্বশক্তিমান ঈশ্বরের যে নামটা হিব্রু ভাষায় আছে, সেটা হলো এল, এলা। এটা ছাড়াও বলা হয়েছে ALAH, এলা। আমি এখানে আমার খ্রিস্টান ভাইদের বলবো,
আপনারা যেভাবে খুশি বানান করুন, তবে আমরা যে নামে ঈশ্বরকে ডেকে থাকি সেটার সাথে এই নামটার অনেক মিল রয়েছে। ALAH হলো আল্লাহ, এলানা। বলেন বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। এটা এলানা। আপনি এটাকে এভাবে লিখতে পারেন, তবে এলা বলবেন না, বলবেন আল্লাহ, আল্লাহ। তাহলে এলাহ, যিশু বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি, হে আমার আল্লাহ, হে আল্লাহ কেন তুমি আমাকে ত্যাগ করলে। এটাই হলো ঈশ্বরের নাম। যিশু খ্রিস্ট এই ঈশ্বরের উপাসনা করতেন। তিনি তার লোকদের বলতেন, আসো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে প্রার্থনা করতে হয়, এভাবে প্রার্থনা করো। হে আমাদের পিতা যিনি স্বর্গে রয়েছেন, আমাদের সবার পিতা, এমনকি জুডাসও সেখানে ছিল, সেই বিশ্বাসঘাতক। তিনি আসলে প্রত্যেক মানুষের পিতা, পাপী এবং নিষ্পাপ সকলের। তিনি প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা প্রত্যেকের। হে আমাদের পিতা যিনি স্বর্গে রয়েছেন। যিশু খ্রিস্টের পিতা নন যিনি স্বর্গে আছেন, আমাদের পিতা যিনি স্বর্গে আছেন। আমরা আপনার নামকে ভক্তি করি। আপনার রাজ্য প্রতিষ্ঠিত হবে স্বর্গের মতোই। পৃথিবীটাই আপনার রাজ্য। এখানে যিশু কোথায় বলেছেন, কোন জায়গায় তিনি বলেছেন যে ঈশ্বর হলেন তার পিতা? যদি তিনি বলতেন আমার পিতা, না। যিশু যখন কথা বলা শুরু করেন, গসপেল অফ ম্যাথিউ 6 নম্বর অধ্যায় দেখেন, 1 নম্বর অনুচ্ছেদ থেকে পড়া শুরু করলে আপনারা সেখানে দেখবেন তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা 13 বার বলেছেন। একবার তিনি বলেছেন আমার পিতা। চিন্তা করতে পারেন? 13 বার তিনি বলেছেন মহান স্রষ্টা। আচ্ছা, 13 বার তিনি বলেছেন তোমাদের পিতা। যিশু শিষ্যদের বলেছেন তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমাদের পিতা, তোমাদের পিতা, তোমাদের পিতা 13 বার। আর একবার তিনি বলেছেন আমার পিতা। কিন্তু অবাক ব্যাপার, মানুষ শুধু এই কথাটাই দেখে আর বাকি 13টা দেখে না। তাই আসেন আমরা আমাদের মধ্যে কিছু মত বিনিময় করি। ইনশাআল্লাহ আমরা তাহলে একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। আপনাকে ধর্ম বদলাতে হবে না, আপনাকে মুসলিম হতে হবে না। আমরা আপনাদের মুসলিম বানাতে পারবো না, কোনো মানুষই এমনটা করতে পারবে না। এটা আছে আল্লাহর হাতে। আমি চেষ্টা করে যাব যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।